যমুনায় জল আনতে গেছে, ওই কদম্ব বৃক্ষে তলদেশে আমার রায়ধনে কৃষ্ণকে দর্শন করল। দর্শন করে ঘরে এসে বসেছে এখানে, আর অষ্টসখী বসেছে। এই রাধে, এই নির্জন নিষিদ্ধ সমস্ত গৃহকর্ম পরিত্যাগ করে আমরা তোর কাছে এসেছি কৃষ্ণ কথা শুনবো বলি। কৃষ্ণ প্রেমের কথা, ভালোবাসার কথা, গুণের কথা একবার বর্ণনা কর না। রাধারানী বললেন, সখীরে, তোরা প্রত্যেকদিন আমার কাছে কৃষ্ণ প্রেমের কথা, ভালোবাসার কথা, গুণের কথা সাধন করে থাকিস, কিন্তু আজকে প্রেম নয়, গুণের কথাও নয়, আজকে আমি রূপের কথা বর্ণনা করব। যমুনায় জল আনতে গিয়ে আমি যে অপরূপ রূপ দর্শন করে এসেছি। এই রাধে, রূপের কথা বলবি, একটু সহজভাবে বলিস, আমরা যেন বুঝতে পারি। আমরা তো আলা ভোলা নারী জাতি, কিছু বুঝি না। শোন সখী, এ যে একের দেখা অন্যের বলা, অর্থাৎ রূপ দেখেছে কে? নয়ন। এই নয়ন আমার গোবিন্দের রূপ দেখেছে। এই নয়ন শুধু দেখতে পারে, কিন্তু এর বলার ক্ষমতা না। একের দেখা আর অন্যের বলা, মানে বলবে কে? এই বদন। এই বদন শুধু বলতে পারে, কিন্তু দেখার ক্ষমতা না। এই একজন দেখেছে, একজন বলবে। যেটুকু দেখেছি আমি সম্পূর্ণ বলতে পারবো না, আমি কিঞ্চিত বর্ণনা করছি, তোরা শ্রবণ কর। সখীরে, যমুনা থেকে জল নিয়ে কুলে উঠে আমি কি দেখলাম জানিস? বদ্র মুখ মণ্ডলা গীত শারদ সুধা কর। ও মুখ মণ্ডলা দিদি শারদা সুধা কর। আর তন রুছে তরণ তমাল রে। তনুরুচি তনুরুচি তরুরত মাল রে। আমি এই এক্ষুনি রূপ দেখে এলাম। এই এক্ষুনি রূপ দেখে এলাম। কোথায় জানিস? ওই তপনতা তনয়ের নিরে। আমি এই এক্ষুনি রূপ দেখে এলাম। কপালতা তনয়নীরা। আমি কি বল বসাই কপালতা নয়নীরে। কপালতা নয়নীরে। এই এক্ষুনি রূপ দেখে এলাম। বলতে সখীরা, আগে আমি রূপ দেখেছি কোথায়, তোকে বলিস। তপন তনয়ার নিরে। তপনকে সূর্যের আরেক নাম তপন। তনয়া, তনয় মানে পুত্র, তনয়া মানে কন্যা। সুত মানে পুত্র, সুতা মানে কন্যা। তাহলে সূর্যের কন্যা তনয়া। সূর্যের কন্যা কে মা? ও মা, সূর্যের কন্যা কে মা? শূর্পণখা। যমুনা। বাবারা মন আছে বাবাদের, কিন্তু মায়েদের মন নেই। এই যে মা, কে কে বাড়ি যাবেন হাত তুলুন দেখি। বাঁচা গেল। হ্যাঁ, দেখছিলাম মন আছে কিনা। সূর্যের কন্যা হলো যমুনা। দেখলাম তপন তনয়ার নীরে, মানে যমুনায় জল আনতে গিয়ে
আমি এই যমুনার ঘাটে দেখলাম কদম্ব বৃক্ষের তলদেশ বদর ও মুখমণ্ডল, মানে এই যে বদন মণ্ডলটা দেখতে কেমন বলি শোন। এই বদনটা দেখতে জিতি শারদ সুধাকর। গোবিন্দ রাসলীলা করেছিলেন কোন রজনী, কোন পূর্ণিমা তিথিতে? শারদীয় পূর্ণ রজনী। সব থেকে ওই শরৎকালীন পূর্ণিমার চাঁদের জ্যোতি বেশি, তাই বললেন জিতি শারদ সুধাকর। সুধাকর মানে চাঁদ। গোবিন্দের বদনটা দেখতে শরৎকালীন যে পূর্ণিমার চাঁদ, শরৎকালীন পূর্ণিমার যে চাঁদের এত তীব্র জ্যোতি, সেই জ্যোতিও যেন আমার গোবিন্দের বদন জ্যোতির কাছে হার মেনেছে, তুলনা হয়। তনু রুচি, তনু মানে দেহ, রুচি মানে কান্তি। তরুণ তমাল মানে তমাল বৃক্ষে, তমাল বৃক্ষ কিন্তু কালো, তমাল বৃক্ষ কালো, তমাল বৃক্ষের যে জ্যোতি, সেই জ্যোতিও যেন আমার গোবিন্দের অঙ্গের জ্যোতির কাছে হার মেনেছে। যমুনায় জলান থেকে আমি অপরূপ আজকে অদ্ভুত দেখলাম, কি জানিস? আমি 24টি চাঁদ দেখিলাম, 24টি চাঁদ দেখিলাম, 24টি চাঁদ দেখিলাম। দেখে আমি চূড়ান্ত হলাম, 24টি চাঁদ দেখিলাম। এই বাড়ি চল, ললিতা বিশাখাকে বলতে চল বাড়ি চল। কেন? রাধারানী বলছে কেন বাড়ি যাবে কেন, কি হয়েছে? তোর তো মাথা খারাপ হয়ে গেছে, তো বাড়ি যাব না কি করব? কেন না, আমরা জানি আকাশে একটা চাঁদের উদয় হয়, আর তুই বলছিস 24.5 চাঁদ। চাঁদখানা আবার পূর্ণ নয়, অর্ধেকটাও চাঁদ আছে। 24.5 চাঁদ কি কখনো হয়? বলছে হয় রে সখী হয়। আমি 24.5 চাঁদ কোথায় দেখলাম বলিস? দেখলাম চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল আর ফলে, চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। ওরা এমন কবু দেখি নাই সই, চাঁদের গাছে চলে, এমন তোমার দেখি নাছে চাঁদের গাছে ফলে। কপালে কতেক চাঁদ দেখি লাগে ধাঁধা, কালে কতে কত দেখে লাগে ধাঁধা। ওরে তাহা দেখি যুবতীর মন রইল বাধা। তাহা দেখি যুবতীর মনে রইল বাধা। চাঁদের গাছে প্রথম দেখলাম যমুনার কূলে চাঁদের গাছ দাঁড়িয়ে আছে। চাঁদের গাছ কাকে বললেন? আমার গোবিন্দ হলো চাঁদের গাছ, আর এই গাছে 24.5 চাঁদ ধরেছে। গোবিন্দ আমার ললিত বঙ্কি মোঠামে দাঁড়িয়েছিলেন। আমার লক্ষ্য গেছে গোবিন্দের এই নখ পানে। আমার গোবিন্দের এক একটি নখের এত সুন্দর জ্যোতি দেখে মনে হলো নখ নয়, এক একটি নখ যেন এক একটি পূর্ণ চাঁদ। তাহলে বাম হাতে 5টি নখকান, দক্ষিণ হাতে 5টি নখকান দেখে মনে হলো আমার গোবিন্দের যেন হাতে 10টি চাঁদের উদয় হয়েছে। মানে নখ থেকে যে চাঁদের যে জ্যোতি উজ্জ্বল তীব্র একটা জ্যোতি বার হচ্ছে। লক্ষ্য গেল চরণ পানে, 2 চরণে 5 5 10 দেখে মনে হয় আমার গোবিন্দের নখে উদয় হয়েছে, হয়েছে 20। আর চাঁদ কোথায় দেখলি? দেখলাম গোবিন্দের 2 নয়ন, মানে গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর গোবিন্দের নয়নের মনির ভিতরে চাঁদ দেখা যাচ্ছে। আপনি লাইটের দিকে তাকিয়ে থাকবেন, আপনার নয়নের মনির ভিতর লাইট দেখা যাবে। এই যে তাকিয়ে আছে, মনির ভিতরে যেন চাঁদ দেখা যাচ্ছে, দেখে মনে হয় 2 নয়ন যেন 2টি চাঁদ, হলো 22। আর চাঁদ দেখলাম এখানে 2খানা চাঁদ উঠেছে, এখানে 2খানা চাঁদ উঠেছে, এখানে 2খানা চাঁদ উঠেছে। দেখলাম এখানে 2খানা চাঁদ উঠেছে। বৃন্দাবন আলো করে এখানে 2খানা চাঁদ উঠেছে। বৃন্দাবনে আলো করে
গেছে। এখানে দুখানা চাঁদ, মানে গোবিন্দের গণ্ডমণ্ডি এত তৈলাক্ত চাঁদের জ্যোতি এসে যখন এখানে পড়েছে, দেখে মনে হয় এখানে দুখানা চাঁদের উদয় হয়েছে। এই রাধে, বুঝলাম 24টা চাঁদ। আর অর্ধচন্দ্র কোথায়? বলছে অর্ধচন্দ্র কোথায় জানিস? গোবিন্দের ললাট মানে কপাল, এই যে কপাল, তার উপরিভাগে মানে এর উপরে চূর্ণ চূর্ণ বক্র কুন্তল রাশি। কুন্তল মানে চুল, বক্র মানে বাঁকা। গোবিন্দের কপালের উপরে কোচকানো বাঁকা চুল, বাঁকা চুলের ভিতরে ঘামের বিন্দু উৎপত্তি হয়েছে, ঘাম। চাঁদের জ্যোতি এসে যখন ঘামের উপরে পড়েছে, ঘাম ঝলমল ঝলমল করছে। মানুষ ঘেমে গেলে দেখবেন চাঁদের জ্যোতি এসে যখন লাগে তখন জল জল করে না? যখন বাঁকা চুল থেকে ঘামের বিন্দু ঝলমল ঝলমল করছে, দেখে মনে হয় কি জানিস? আমার বধূ অর্ধচন্দ্র যেন ধরে রেখেছে। অর্ধচন্দ্র ধরে রেখেছে। ওরে হঠাৎ দেখিলে এই মনে হয় অর্ধচন্দ্র ধরে রেখেছে। আরে ওলা নিতাই এর শাখা, হঠাৎ দেখলে এই বলে হয় অর্ধচন্দ্র ধরে রেখেছে। শোন, দেখলাম এই যে অর্ধচন্দ্র ধরে রেখেছে আমার গোবিন্দ, বদন এবং নখের বর্ণনা দিয়েছে রাধারানী। এবার দেখলাম আমার গোবিন্দ চূড়া বেঁধেছে, চূড়াহিত চারু মানে চূড়া বেঁধেছে, তার পাশে একগুচ্ছ ময়ূরপুচ্ছ নিয়ে গোবিন্দ বেঁধে রেখেছে। এখানে ময়ূরপুচ্ছ, তার পাশে মালতী ফুলের মালা দিয়ে বেঁধে রেখেছে। আচ্ছা, গোবিন্দ সে তো ভগবান, আবার রাজার ছেলে, সে কি পারতো না যাকে সোনার পুচ্ছ বেঁধে রাখতে? কিন্তু ময়ূরপুচ্ছ বাঁধলেন। তো কেন ময়ূরপুচ্ছ বাঁধলেন? ময়ূরপুচ্ছ হচ্ছে নিষ্কামের প্রতীক। ময়ূর ময়ূরিনীর কিন্তু কোনোদিন মিলন হয় না। ময়ূর আকাশে যখন মেঘ হয় পেখম তুলে নৃত্য করে, আর ওই ময়ূরের তখন ওই সদ্য রেত স্খলিত হয়ে পড়ে, আর তখন ময়ূরিনী সেটাকে খাদ্য ভেবে যেই না গ্রহণ করে, ময়ূরিনী গর্ভ ধারণ করে, তারপরে বাচ্চা হয়, মিলন হয় না। ঠিক তেমনি এই ময়ূরপুচ্ছ মস্তকে ধারণ করে আমার গোবিন্দ জগৎকে শেখাচ্ছেন, জগৎ ভক্ত এবং ভগবানের মধ্যে মিলন নাই, ধ্বংস নাই, শুধু আছে সম্ভোগ। সম্ভোগ আছে, ধ্বংস নাই। যেখানে শত ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও বিন্দু মাত্র ধ্বংস নাই, সেটাকে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম বলা হয়। কাম প্রেম একত্রে সদা বাস করে, ইহাতে যে সাধক উত্তীর্ণ হতে পারে। কাম হতে কামনা সিদ্ধি, কাম থাকিতে প্রেমের বৃদ্ধি। কাম দিয়া যায় শ্যামকে না বিধি, নিষ্কামের কাম হয় যে জনা। নিষ্কামের কাম হও, তবে তার দ্বারা শ্যামকে কিনতে পারবে। ময়ূরপুচ্ছ বেঁধেছে, তার পাশে মালতী ফুল, মালতী ফুলের মালা গেঁথে রেখেছে। আর আমার রাধারানী ময়ূরিনী বেশ ধারণ করেছিল যখন গোবিন্দ বিরজার কুঞ্জে গিয়েছিলেন। এর অনেক কাহিনী আছে। তাই রাধার আশা পূর্ণ করবার জন্য, প্রতিজ্ঞা পূর্ণ করবার জন্য আমার গোবিন্দ সেই ময়ূরপুচ্ছটা বেঁধে রেখেছে। তো দেখবেন ফুল যখন প্রস্ফুটিত হয়, ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, মধুর লোভে ভ্রমর সেখানে উপস্থিত হয়। ওমা, জগতে কত ফুল আছে, ফুল হলেই সব কি গোবিন্দ সেবায় লাগে? লাগে না। কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায়, কত ফুল কুড়ি থাকতে নষ্ট হয়ে যায়, আবার কত ফুল ঘরের ছাদে টপে হয়ে শুকিয়ে নষ্ট হয়, সেটা শোভা দেখায়। আবার কত ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে পুড়িয়ে ছাই হয়। আবার কত ফুল আমার গোবিন্দ চরণ প্রাপ্ত। যেমন ফুল হলেই সম গোবিন্দ সেবায় লাগে না, ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না।
অসম্ভব। মানুষ তিন প্রকার, দেব মানুষ, দানব মানুষ আর মহামানুষ। মহামানুষ এবং দেব মানুষের সংখ্যা কমে গেছে, দৈত্য মানুষের সংখ্যাটা বেশি বেড়ে গেছে। এই যে কুসুম ফুল হলেই তো সব গোবিন্দ সেবায় লাগে না, কত ফুল ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কিন্তু শুধু গোবিন্দ চরণ পাওয়ার জন্য কাঁদছে, কিন্তু পাচ্ছে না। জয় রাধে। রামচন্দ্র কবিরাজের ভাই ছিল গোবিন্দ দাস কবিরাজ। রামচন্দ্র ছিলেন কৃষ্ণ ভক্ত আর গোবিন্দ ছিল কালী ভক্ত। এই যে কালী পূজা হচ্ছে, কালী পূজা হয়েছে না? কালী পূজা করতে হয় কেন? এই দেখুন কি বলে, পাঁঠার মাংস খাওয়ার জন্য বলে কালী পূজা করলে পাঁঠার মাংস খাওয়া যায়। কালী পূজায় পাঁঠা বলে দেওয়ার নিয়ম আছে নাকি নেই? নেই। শাস্ত্রে বলছে নাই, আবার বলছে না আছে। সেটি কেমন? না, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন জগৎ জননী মা, তিনি কি কখনো সন্তানের মাংস খান? না। বলছে পাঠা বলে দাও, তবে কোন পাঠা? বাস্তব জগতের এই পাঠা নয়, দেহের মধ্যে 6টি পাঠা আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। এই 6টি পাঠা নিয়ে মা কালী চরণে বলি দাও। বলি দিয়ে বলো মা, আমরা কি বলি? ধনং দেহিং যশং দেহিং বিদ্যাং দেহিং পত্নীং দেহিং বস্ত্রং দেহিং কিচ্ছুং দেহিং না। মহাজন বলছে মায়ের কাছে অত চেয়েও না, মা তাই উলঙ্গিনী হয়ে ঘুরে বেড়ায়, তোমাকে বস্ত্র দেবে কোথাতে? এবার এখানে তত্ত্ব, মা কালী তার কি বস্ত্রের অভাব? না। তবে মা কালী উলঙ্গ হয়ে কেন ঘুরে বেড়ায়? মা কালী কিন্তু পরম কৃষ্ণ ভক্ত, পরম বৈষ্ণবে, আর পরম বৈষ্ণব ভোলানাথ। মা কালী বললেন আমি কৃষ্ণকে পাওয়ার জন্য আমি বসন ত্যাগ করেছি। কোন বসন জানো? আমি বিষয়ের বসন ত্যাগ করে পথে পথে দিগম্বরী হয়ে উলঙ্গিনী হয়ে আমি কাঁদে, কোথায় গেলে আমার গোবিন্দের কৃপা পাবো? বিষয় থাকতে তো কৃষ্ণ কৃপা হয় না। তাই তোমরা যদি আমার মতো বিষয়ের বসন পরিত্যাগ করে পথে পথে কাঙালের মতো কাঁদতে পারো, তবেই তোমাদের কৃপা হবে। হরিবল হরিবল হরিবল। আমার স্বামী ভোলানাথ ওই কৃষ্ণ চরণ পাবে বলে সাধের কৈলাস পরিত্যাগ করে পড়ে থাকে শ্মশানে মহাশানে। আমার গোবিন্দ ছাই ভস্য মাখে, তবে কোন ছাই ভস্য? মানুষ মারা গেছে পুড়িয়ে দিয়েছে ওই ছাই ভস্য? ওই ছাই ভস্য নয়। মানুষ মরার আগে আমার ভোলানাথ তার অনুচরগণকে আগে পাঠিয়ে দেয়, দেখ দেখে আয় কে কৃষ্ণ বলতে বলতে প্রাণ ত্যাগ করেছে। হরিবল হরিবল। অনুচরগণ গিয়ে দেখে কে কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রাণ ত্যাগ করেছে। ত্যাগ করবার পর ওই দেহটা যখন পুড়িয়ে দেয়, তার ও দেহ নিয়ে, তার ভস্য নিয়ে আমার ভোলানাথ সর্বঙ্গে মাখে। ভোলানাথ শুধু গোবিন্দ কৃপা পাবে বলে শ্মশানে হা গোবিন্দ বলে কাঁদে। পরমা বৈষ্ণবী মা কালী বললেন ওরে আমার স্বামী পরম বৈষ্ণব হয়ে শুধু কাঁদছে, কৃষ্ণ কৃপা পাবে। আর আমি হলাম আমার স্বামীর চরণের দাসী আর আমার কৃষ্ণের চরণের দাসী। আমি তো কৃষ্ণ চরণ পাই না, তাই পথে পথে আমি কাঙালের মতো কেঁদে বেড়াই। কোথায় গেলে আমি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবো? কোথায় গেলে আমি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারবো? ভদ্র চরণ ধুলি অঙ্গে মাখিতে মাখিতে পারিব।
তুলি অঙ্গে আমি রাখিতে পারিব আমার তাপিত পরাণ ওরে তাপিত পরাণ আমি শীতল করিব ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে আমি কোথায় গেলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে মাখিতে পারিব হায় রে আমার এমন দিন আমার হয় কি না হয়? আমার আমার দিনা আমার আর হয় কি হয় কি না হয় আমার যে দিনে দিনে গোনা দিন আমার পুরায়ে গেল আমার এমন দিন আর হয় কি না আমার যে দিনে দিনে গোনা দিন ফুরায়ে গেল আমার আমার দিন আর হয় কি না হবে কৃষ্ণ নামে ওরে কৃষ্ণ নামে আমার পরাণ কাঁদিবি আমার এমন দিন আর হয় তবে কৃষ্ণ নামে আমার পড়ালিকা কাঁদিবে জানি না রাধে ওই কি আমার
কালীকে বলতে হবে, মা তুমি হলে পরমা বৈষ্ণবী, তুমি আমার গোবিন্দের কাছাকাছি থাকো। আমরা যে গোবিন্দকে ডাকছি, আমাদের ডাক আমার গোবিন্দের কর্ণে পৌঁছাচ্ছে কিনা জানি না, তাই আহ্বান করে তোমাকে বাড়িতে নিয়ে এলাম। আমাদের মনের কথা আমি তোমাকে বললাম, তুমি আমাদের হয়ে আমাদের দুঃখের কথা, আমার মনের কথা একটু গোবিন্দের কাছে গিয়ে বলো, যেন আমি অন্তিমকালে আমার গোবিন্দের চরণ পাই। হরি বল, হরি বল। এই জন্য কালী পূজা করে ধন নয়, বিষয় নয়, বাসনা নয়, চাইতে হবে মা তুমি পরমা বৈষ্ণবী, আমার মনের কথা আমার গোবিন্দকে জানিও। পরমা বৈষ্ণবী মা অবশ্যই আমাদের মনের কথা জানাবে। তাই কালী পূজা করতে হয়। কালী আর ভোলা মহেশ্বর এনারা হলেন আমার কৃষ্ণের উপাসক, কৃষ্ণ চরণে পাওয়ার জন্য কাঁদছে। তাই আজকে যে কুসুমগুলো প্রস্ফুটিত হয়েছে, গোবিন্দ মস্তকে বেঁধে রেখেছে, প্রত্যেকটি ফুলে এক একটি করে ভ্রমর বসেছে। বাবা, গোবিন্দ সেবা যদি দিতে হয়, ঝরা ফুল নয়, এঁঠো ফুল নয়, সদ্য প্রস্ফুটিত ফুল দাও গোবিন্দ সেবা। যে ফুলে মধু আছে কিন্তু ভ্রমর বসেনি, ওই ফুল দিতে হবে। তবে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কেমন করে জানবো এই ফুলে মধু আছে কিন্তু ভ্রমর বসেনি? তত্ত্বে বললেন, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। এই দেহটা বাগান, দেহ বাগানে একটা ফুল আছে। কোন ফুল? যৌবন নামক ফুল। যৌবন ফুল যখন ফুটে ওঠে তখন কিন্তু ভ্রমর আসে। ভ্রমরটাকে না কুসঙ্গের ভ্রমর। যৌবন বয়সে মানুষ কুপথে চলে যায়, নষ্ট হয়, খারাপ হয়। তাই কুসঙ্গের ভ্রমরটা বসবার আগে গুরুচরণটা আশ্রয় করে অনুরাগ দ্বারা, অনু মানে আসক্তি, রাগ মানে ভালোবাসা, অনুরাগ দিয়ে যৌবন ফুলটি চয়ন করে ভক্তির সুতা দিয়ে মালা গেথে যদি যৌবন ফুল আমার গোবিন্দের চরণে নিবেদন করা যায়, এই যৌবন ফুলটাকে আমার গোবিন্দ সেবায় নিতাই গৌর হরি 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 বল, হরি বল। রাধারানী বললেন, সখীরা আর অপরূপ দেখলাম। ধনী ধনী, কোন ধনী? দুবার ধনী। একবার হচ্ছে যিনি কৃষ্ণের রূপ দর্শন করেছেন তিনি এক ধনী, আরেক ধনী যারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন ভক্তবৃন্দ তারা এক ধনী। কৃষ্ণ ধনের ধনী, বনি নব নাগর কান, ধনী ধনী আরে ধনী, বনি নব নাগর কান। আরে ধনী ধনী, আরে ধনী, বনি নব নাগর কান, বনি নব নাগর আরে ধনী, আরে ধনী, বনি নব নাগর কান। হরি 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 বল, হরি বল। নব নাগর কান। ধনী ধনী বনি নব নাগর কান। যা রাধে, আমার কৃষ্ণ ভক্ত বাবু গোবিন্দ সেবায় 200 টাকা দান করেছেন, আরেকজন ভক্ত 100 টাকা দান করেছেন। ভক্তিমতী মায়েরা তারাও দক্ষিণা দান করেছেন, আশীর্বাদও করবেন। যে মনোবাঞ্ছা নিয়ে করলেন দান, ভগবান যেন পূর্ণ করে মনস্কাম। এই দান যেন আমার কৃষ্ণ চরণে পৌঁছে যায়। সবাইকে যেন আমার গোবিন্দ ভালো রাখে, সুস্থ রাখে, আশীর্বাদও করবেন। নিতাই গৌর হরিবল। হরি হরি বল। রাধারানী বললেন, সকিরে ধনী ধনী বনি নব নাগর কান, র হয় ত্রিভঙ্গ, ভুবন মনমোহন। মানে বাঁশির সুরে যেন ভুবন দুলছে, মধুর মুরলী করু গান। আমার লক্ষ্যটা গেছে গোবিন্দের তিলক, মানে তিলকটা দেখতে কেমন? বলছে সাধারণ তিলক আবার কেমন দেখতে হয়? টলমল অলকা, তিলকে মুখ ঝলকা। তিলকের মুখ ঝলকা, চলো বলো অলকা দিল
আর ভাঙ্গ কি ধনুয়া ধনানো ভাঙ্গ কি ধনু অধমানো, ভাঙ্গ কি ধনু অধমানো। এই যে তিলক, তিলকটা দেখে মনে হয় তিলক নয়, যেন তিলক থেকে যেন মুক্তা ঝরছে আমার গোবিন্দের। ভাঙ্গ কি, ভাং মানে ভুরু। রাধারানী বললেন আমার গোবিন্দের ভুরুটা দেখতে কেমন বলি শোন। কেমন দেখতে? ধনুয়া ধুনান। বলছে ললিতা ধনুক দেখেছিস? দেখেছি দেখেছি। হ্যাঁ দেখেছি। ধনুক হচ্ছে বাঁকা। হ্যাঁ। বলছে ধনুক যেমন বাঁকা, আমার গোবিন্দের এই যুগল ভুরু ঠিক ধনুকের মতো বাঁকা দেখলাম। এত সুন্দর দেখতে ভুরুগুলো। এবার লক্ষ্য গেছে গোবিন্দের অধর্মের ঠোঁট। এই ঠোঁটটা দেখতে কেমন? বান্ধলি বন্ধু অধরে মধু মাখলো, ধলি বন্ধু অধরে মধু মাখালো, বান্ধলে বান্ধু অধরে মুখমা, মধুর মধুর মৃদু হাস। আরে মধুর মধুর মৃদু হাস, বাঁধুর বাঁধুর মৃদু হাস। আমার গোবিন্দের অধর দেখতে বান্ধুলি ফলের মতো। বিশাখা বলছে রাধে বান্ধুলি ফলটা কি আগে তো বলবি। বলছে বান্ধুলি ফল তোরা সবাই চিনিস, কিন্তু বুঝতে পারছিস না ব্রজবুলি ভাষা। এই যে মা আমাদেরকে তাকান, মা এদিকে তাকান। বান্ধুলি ফল চেনেন? চেনেন না? চেনেন, কিন্তু বুঝতে পারছেন না। ওই যে বাগানে হয় দেখা যায়। বান্ধুলি ফল কাকে বলে? ওই যে বাগানের তেলাকসুর ফল হয় না, দেখেছেন? বলছে তরমুজের মতো বড় হয়। তেলাকসুর ফল ছোট হয়, এইটুকু লম্বা, এরকম। ওই ফল পেকে গেলে পাখিতে খায় তেলাকসুর ফল। ওই তেলাকসুর ফলকে বলা হয় বান্ধুলি ফল। তেলাকসুর ফল যখন পেকে যায় কেমন রং হয়? কালো, লাল। তেলাকসুর ফল যেমন লাল, আমার গোবিন্দের এই অধর মানে ঠোঁট ওই তেলাকসুর ফলের মতো লাল বর্ণ অধর দেখলাম। এই লাল বর্ণ অধর গোবিন্দের ঠোঁটে দেখতে বান্ধুলি ফলের মতো। তাই মধুর মধুর মৃদু হাস। আমার গোবিন্দের বদন দেখে যেন জগৎ হাসছে। যেন যচু পদ মদ মন্থর ভনত হি গোবিন্দ দাসে, আমি কিরূপ হেরিন ফুলে, কিরূপ হেরিন নীতিরে, আরে অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ মূলে, অতি অপরূপ কদম মূলে, অচলা চপলা মেঘের গায়, অচল চপলা মেঘের গায়, মৃগঙ্গ রহিতে শশঙ্কের উদয়, মৃদঙ্গ রহিতে শশঙ্কের উদয়, নাচিছে ময়ূর জলদ পরি, ময়ূর জলদ পরি, অলিকুল সব চাঁদের ঘিরে, অলিকুল সব চাঁদের ঘেরি। একজন দিদি ভাই 100 টাকা করলেন দান। স্বামী সন্তান নিজ সুখে থাকে, কৃষ্ণ পদে মতি থাকে, আশীর্বাদ করিনি তাই গৌর হরিবল হরিবল। হরে হরে। দেখলাম মৃগঙ্গ রহিতে শশঙ্কের উদয়। আজকে দেখলাম ময়ূর নৃত্য করছে, তবে বনে নয়, আকাশে ময়ূর নৃত্য করছে। ললিতা বলছে রাধে আকাশে কি আবার ময়ূর নৃত্য করতে পারি নাকি? বলে হ্যাঁ সখী, যখন মেঘ হয় ময়ূর তখন নৃত্য করে, কিন্তু আজকে মেঘের পাশে ময়ূর নৃত্য করছে। গোবিন্দের চুলগুলো মেঘের মতো কালো, মেঘের মতো কোচকানো চুল। তার পাশে যে ময়ূরপুচ্ছ বেঁধেছিল, সেই ময়ূরপুচ্ছটা বাতাসের মৃদমন্দ গতিতে এমন করে দুলছে। এখানে যখন দুলছে মনে হয় ময়ূর নৃত্য করছে আমার গোবিন্দর মস্তকের উপর। অচলা চপলা মেঘেরি গায়, মৃগঙ্গ রহিতে শশঙ্কের উদয়, আরই অদ্ভুত রহিতে নারী, আরই অদ্ভুত রহিতে নারী, যথাই মেঘ তথাই না রহে বাড়ি, যথাই তথাই ঘরে বাড়ি। বাড়ি মানে জল। মেঘ হলে বৃষ্টি পড়ে, কিন্তু রাধারানী বললেন সকিরি দেখলাম মেঘ, কিন্তু ওই মেঘে কোনো বৃষ্টি নেই। বলছে বৃষ্টি কি পড়লো না? বলছে না পড়েছে, তবে ওই মেঘ থেকে বৃষ্টি পড়েনি। বরং কৃষ্ণ কালো মেঘকে যিনি দর্শন করেছেন, তিনি ভুলতে না পেরে ওই কালো মেঘ তার হৃদয়ে জেগেছে, আর দুই নয়নের পথ দিয়ে ওই মেঘের বৃষ্টি পড়েছে এখানে।
নয়নের পথে বহায়ে বাড়ি, মোর মনে হেন লয়ে বিজড়ি হয়ে জড়াই রহি ও মেঘে গিয়ে। যদি আমি বিদ্যুৎ হতে পারতাম, যে কৃষ্ণ কালো মেঘকে আমি জড়িয়ে ধরতে পারতাম। জ্ঞান দাস কহে নহে তো আন, যে কহিলে ধনী সেই তো প্রমাণ। আমার কানু সে বিনোদ রাই রে, কানু সে বিনোদ রাই। মানুষে বিনোদ রাই, রাই রে মানুষে বিনোদ রাই। বিনোদ শিকুরে বিনোদ বড়ি হা, উড়ছে বিনোদ রাই রে। বিনোদ চিকুরে বিনোদ বাড়ি হাত, উড়ছে বিনোদ বিনোদ রাই। রাই রে উড়িছে বিনোদ রাই। বিনোদ চিকুরে বাবারে উড়িছে বিনোদ রাই রে, উড়িছে বিনোদ রাই। আমারে ভক্তিমতী মা, ওনার মা স্ট্রোক করেছে শুক্রবার, গত শুক্রবার দিন। আপনারা আশীর্বাদও করবেন, ভক্তের আশীর্বাদ, গোবিন্দের কৃপা, আপনারা আশীর্বাদও করবেন। ওনার মা যেন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে আবার সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গের বাজারে আসতে পারে, আশীর্বাদও করবেন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণার্থে হরি 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 বল। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ইহা ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। বিনোদ 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 বাজে, বিনোদ 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 বাজে। বিনোদ 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 বাজে, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ 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 বাজে। বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ 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 বাজে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথনে, কোন বিনোদিনী বিনোদ গাথনে, গেতেছে বিনোদ ফুলে, কোন বিনোদিনী বিনোদ গাথনে, বিনোদ বিনোদ ফুলে। ওরে বিনোদ 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 দোলে, বিনোদ 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 দোলে, বিনোদ 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 দোলে, বিনোদ 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 দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ 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 দোলে, গলায় বিনোদ মালা, বিনোদ 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 দোলে। বিনোদ বিনোদ দোলে রে, বিনোদ বিনোদ দোলে। যে ফুলের মালা সেটাও যেন বিনোদ বিনোদ দুলছে। কোন বিনোদিনী বিনোদ গাথনে, কে গেতেছে ওই ফুলের মালা, তার জীবন ধন্য হয়েছে। যে আমার গোবিন্দের গলায় সে মালা ঝুলছে। সখিরে বিনোদ চর বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ ঘটিতে বিনোদ ঘটি, বিনোদ কোটিতে বিনোদ, এই বিনোদ ঘটিতে বিনোদ ঘটি। বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ তরুণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, এই বিনোদ তরুণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। বিনোদ 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 বাজে, বিনোদ 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 বাজে, বিনোদ 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 বাজে, বিনোদ 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 বাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ 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 বাজে। প্রভুর চরণে বিনোদ নুপুর, বিনোদ 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 বাজে। গোবিন্দের চরণে যে নুপুর, ওই নুপুরটা বিনোদ বিনোদ বাজছে। বিনোদ মানে নতুন। আবার বেজে কি বলে, আমি কি কিনি, কি কিনি, কিকিনি, কিকিনি, বলো আমি রাই কিনি না, শ্যাম কিনি, কে কিনি, কে কিনি। আমি রাখিনি না, শ্যাম কিনি, কিকিনি, কিকিনি। নুপুরটা বাজছে কি কিনি। দেখবেন নুপুর বাজে কি কিনি, কি কিনি, কি কিনি, তাহলে শব্দ হয় না। কি কিনি তাহলে বাজছে। আবার বলছে আমি কি কিনবো, রাই কিনি না শ্যাম কিনি। পদকর্তা বলছে নুপুর যদি কিনতে হয় তুমি রাই কেন, কেন রাই কিনবো কেন? আমি শ্যামের চরণের নুপুর, রাধারানী কিনতে যাব কেন? ও নুপুর রাই ধনী যদি কেন, রাধার সঙ্গে শ্যাম ফ্রি পাবে। এই যে বাবা, পাশাপাশি দুই দোকান, কথাটা শুনুন মন দিয়ে। পাশাপাশি দুই দোকান, এক দোকানে গেলে যদি আপনি সাবান কেনেন, সাবান কিনলে শ্যাম্পু ফ্রি দেবে। যদি আপনি একটা বালতি কেনেন, মগ ফ্রি দিচ্ছে। আর পাশের দোকানে যা কিনবেন শুধু তাই দেবেন, কিছু ফ্রি দেবে না। আপনি কোন দোকানে যাবেন? কোন দোকানে? হ্যাঁ, শুধু আপনারা কেন, আমিও যাব ফ্রির দোকানে।
একটার সঙ্গে যদি একটা ফ্রি পাওয়া যেতে ভালো লাগে না? তাই পদকর্তা বলছে নূপুর যদি রাধা কেন, রাধার সঙ্গে শ্যাম ফ্রি পাবে, আর শ্যাম কিনলে আর কিছু পাবে না, শুধু শ্যামই পাবে। নূপুর বলছে রাধার চরণের দাস তো কৃষ্ণ, তাহলে কিনতে হলে আমি রাধা কিনবো, রাধা কিনলে আমি পরমার্থ আমার কৃষ্ণকে লাভ করতে পারব। চৈতন্য চরিতামৃতে বললেন যে জন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। ললিতা বলছে রাধা আর কি দেখলে তুই? আর দেখলাম কি জানিস, ভব জয় রাধা রাধারানী এবার গোবিন্দের বর্ণনা দিচ্ছে কোনটা? নাসিকা মানে নাক, এই নাসিকার বর্ণনা দিচ্ছে যে আমার গোবিন্দের নাসিকাটা দেখতে কেমন। ভবজ অনুজ রথ, ভব মানে কি? মহাদেবের এক নাম ভব। অজ মানে পুত্র, মহাদেবের জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে গণেশ। অনুজ, অনুজ মানে ছোট, গণেশের ছোট কার্তিক। রথ মানে কার্তিকের বাহন হচ্ছে ময়ূর। তা তলে মানে তার নিচে বিনতা সুত। ললিতা বলছে রাধে বলবে রূপের কথা, কিন্তু বিনতা পেলি কোথায়? এই বিনতাকে সখিরে দক্ষ রাজার 60টি কন্যা ছিল। 10টা নয়, 20 নয়, 30 নয়, 40 নয়, 50 নয়, 60টি কন্যা ছিল দক্ষ রাজার। একেবারে 60টি কন্যা। 60টি কন্যার মধ্যে প্রথমে 8টি কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিল ধর্মরাজকে। ধর্মরাজের সঙ্গে বিয়ে দিল। এরপরে 11 জন কন্যার সঙ্গে বিয়ে দিল 11 রুদ্র। রুদ্র মানে 11। ব্রহ্মার ক্রোধ অনল থেকে 11 রুদ্রের জন্ম হয়েছিল। 11 আর 8 কত হয়েছে? 19। এরপরে 13 জন কন্যাকে একজনের সঙ্গে বিয়ে দিয়েছিল, যার নাম কশ্যপ মুনি। কশ্যপ মুনির সঙ্গে 13টা কন্যাকে বিয়ে দিল। হয়েছে কত? কত বাবা? খাতা দেখতে হবে। 32। এরপরে 27টা কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিল চন্দ্রদেবকে। 27টা নক্ষত্র চন্দ্রদেবের এক একটি ঘরণী। 27 আর 32 কত হলো? কত? 59। বাকি আছে এক, সবার চাইতে ছোট। সেই মেয়েকে কার সঙ্গে বিয়ে দিয়েছিল? ভোলানাথ। সে ওই শ্মশানে থাকতো বলে দক্ষরাজ অপমান করেছিল।
যে তুই আমার মেয়ে হয়ে কিনা একটা পাগলকে বিয়ে করলি। আর এই প্রতিনিন্দা শুনে তখন আমার সতী দক্ষ যজ্ঞে প্রাণ ত্যাগ করেছিলেন। এই যে 60টি কন্যা, যে 13 জন কন্যা কশ্যপ মুনির সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে সেই কন্যাগুলোর নাম দিতি, অদিতি, কদ্রু, বিনতা, এই যে ইত্যাদি ইত্যাদি। দিতির গর্ভ থেকে রাক্ষস কুলের জন্ম হলো, অদিতির গর্ভ থেকে দেবতা কুলের জন্ম হলো। এই যে জন্ম কোথা থেকে দেখো, রাক্ষস, দেবতা, সাপ, পক্ষী কোথা থেকে জন্ম। এরপরে কদ্র সুন্দরীর গর্ভ থেকে কশ্যপ মুনির ঔরসে সর্পকুলের জন্ম হয়েছে, সর্প মানে সাপ। বিনতার গর্ভে কশ্যপ মুনির ঔরসে সন্তানের জন্ম নেয়নি, তবে দুখানা ডিম্ব মানে ডিম প্রসব করেছিল। প্রথম ডিম্বের জন্ম নিয়েছিল অরুণ দেব। সূর্যের যে আরেক নাম অরুণ হলো কেন, এরও একটা ঘটনা আছে। প্রথম ডিম্বের জন্ম নিয়েছিল অরুণ দেব, দ্বিতীয় ডিম্বের জন্ম নিয়েছিল গরুর পক্ষী। সখিরে, গরুর পক্ষীর চঞ্চু যেমন, মানে একটা নাকের বর্ণনা দিতে গিয়ে কত কিছু বলে আসছে। বলছে বিনতার সুতো দেখলাম, এটা সুতো মানে পুত্র, তা বিনতার পুত্র গরুর পক্ষী। এই গরুর পাখির ঠোঁটে ঠোঁট যেমন ঠোঁট, এই চঞ্চু যেমন আমার গোবিন্দের এই নাসিকাটি দেখতে ঠিক গরুর পক্ষীর ঠোঁটের মতো। তাই বলছে বিনতা সুতো দেখলাম, এটা ক্রোড়ে কো মোদ বন্ধু সাজে, দেখে এলাম সয়, বন্ধু সাজে দেখে এলাম সই। ক্রোড়ে কুমদ বন্ধু সাজে দেখে এলাম সই। এবার রাধারানী গোবিন্দের বর্ণনা দিচ্ছে কি, এই কুণ্ডল মানে আমার গোবিন্দ কানে যে কুণ্ডল পড়েছে, এই কানেরটা দেখতে কেমন তার বর্ণনা দিচ্ছে। ললিতা কুন্দের নন্দন, বলছে কুন্তির নন্দন, নন্দন মানে পুত্র। কুন্তির নন্দন মূলে, নন্দন মানে পুত্র। কুন্তির পুত্রকে কুন্তির নন্দন কি বাবা? কুন্তির 5টি পুত্র ছিল না, পঞ্চপাণ্ডব। শুধু কি পঞ্চপাণ্ডব ছিল নাকি আরো কোনো সন্তান ছিল? ছিল, যার নাম কর্ণ। তা আজকে রাধারানী বলছে সখীরা, কুন্তির পুত্র কর্ণ, মানে আমি দেখলাম কর্ণমূলে, আমার এই গোবিন্দের কর্ণমূলে, কর্ণমূলে কশ্যপ নন্দন দোলে। কশ্যপ নন্দনকে, কশ্যপের পুত্র হচ্ছে সর্প। ওই যে কদ্রুর গর্ভে সর্পকুলের জন্ম হয়েছিল। আমার গোবিন্দ যে কানের পড়েছে দেখে মনে হয় যেন কানের নয়, এক একটি বিষধর সর্প যেন ফোনা তুলে দুলছে আমার গোবিন্দের কর্ণে, মন মানিককে গিলবে বলে। কানের দেখে মনে হয় কানের নয়, যেন সাপ দুলছে। আর দেখলাম কি জানিস, ভগেন্দ্রনী কটে বসি রসেন্দ্র বাজায় বাসি, ভগেন্দ্রনী কটে বসি রসেন্দ্র বাজায় বাসি, ভগেন্দ্রনী কটে রসেন্দ্র বাজায় বাসি। আর মন মথে তাই খগেন্দ্র নিকটে বসি। খগ গরুরের আরেক নাম খগ। এই খগেন্দ্র নিকটে বসি, কে বসে আছে? রসেন্দ্র মানে বদন। রসেন্দ্র বাজায় বাসি, মনোমথে তাই। বিশাখা বলছে আর কি রূপ দেখেছিস? এবার দেখলাম আমার গোবিন্দের বস্ত্র মানে বসন। এই বসনের কথা আমি বলি সন্তদের কাছে।
সতীপতির পুষুতা বাহন বিজুড়ি লতা সতীপতির সুতা মহানবী জরিরতা সতীপতির পুষুতা মহানবী জরিরতা আর রূপ নিরক্ষয় জ্ঞান দাস আমি রে নিরক্ষয় জ্ঞান দাস হে। সচিপতি পতি মানে স্বামী সচির স্বামী দেবরাজ ইন্দ্র ইন্দ্রের ডিপ হচ্ছে শৈলরাজ শৈল সুতা মানে শৈলরাজ আর কন্যা হচ্ছে পার্বতী মানে দুর্গা সকিরে বাহন বিজরিলতা এই ললিতা এই ললিতা ক্যানেল ক্যানেল পার্বতীর বাহন কি ওই যে সিং পার্বতীর বাহন সিংহ তাই বলছে সিংহের অঙ্গের বরণে যেমন পিদ বর্ণ হলদে রং পিদ বর্ণ সিংহের অঙ্গের বরণ যেমন আমার গোবিন্দ যে বস্ত্রটি পরিধান করেছে সিংহের অঙ্গের বরণের মতো পিদ বর্ণ তার রূপ নিরক্ষায় জ্ঞানদাসের রূপ দর্শন এতক্ষণ তো বধূ রূপের কথা বললাম এবার আমার বধুর গুণের কথা বলিস অলপব ও সে মর শ্যামরসে বল কিবা হবে এই বয়সে আমার এমন হলো জানি না পরিণামে কিবা হবে এই বয়সে এমন হয়েছে কিন্তু পরিণামে কিবা হবে তা তো আমি বলতে পারবো না সখী আমার বধুর প্রেমের কথা তোদের কাছে বলিস আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আমি নয়ন মেলিয়া দেখি শ্যামরে আহামরি রে নয়ন মেলিয়া দেখি সামরূপ দেখবো না তাই আমি নয়ন বন্ধ করে থাকলে অন্তরে আমি গোবিন্দ দেখি কেননা কৃষ্ণময় কৃষ্ণ যাহার ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে আমি যখন কৃষ্ণকে দেখবো না বলি তখন আমার বধূ কি করে জানিস যদি চলে যায় পথে শ্যাম যায় আমার সাথে যদি চলি আমি যাই পথে সব যাই মোর সাথে সাথে যদি চলি যাই পথে শ্যাম যাইবার সাথে সাথে চরণে চরণ ঠাকা আহামরি রে চরণ চরণ টাকাইয়া আমার রে চরণে চরণ ঠেকাই
বধূকে দেখবার জন্য যেই পশ্চাতে ফিরি দেখি আমার বধূ নাই। ভয়ে আমি মরে থাকি যেন মরছিয়া। কহিনু তোদের আগে দাগা পাইনু শ্যাম দাগে। হরি বল হরি বল। তোদের আগে দাগা পাইনো শ্যাম দাগে। কহিনুরে তোদের আমি দাগা পাইলাম শ্যাম দাগে। এছাড়া জীবনের কিবা তাই কি আহারে। এছাড়া জীবনের কি বাধাই আহারে। এছাড়া জীবনের কি বাধাই। আমি তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া। তুলসী দিয়া আমার পর করি মহিয়া। ওরে জনমের মত রাঙা পাই রে। জনমের মতো রঙা পাই রে। আমি সপে যে জীবনে বেজে দিল রে। আমার জীবন যৌবন মন প্রাণ সব সপে যে জীবনে। জীবন যৌবন মন প্রাণ সব সপে যে দিল রে। আমার জীবন মন প্রাণ সব সপে দেব কৃষ্ণচরণ। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল সরগৃহ পরিহরি। কৃষ্ণ নাম লবমুখে জন্ম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করে সখী সনে। কৃষ্ণ কথা কইতেছিল বসে হেন কালে বৃন্দাবনে বাল্য স্বামীর বাস। হরি বল হরি বল। সখী শনে রূপের কথা কইতেছিল বসি তো আলে বৃন্দাবনে বাল্য শ্যামের বাসে। বেজে যে আসি বেজে যে উঠিল। বেজে যে উঠিলা ওরে জয় রাধে। কাঠে তুলসী বেজে যে উঠিল। রাধে রাধে বলে বাসি বেজে যে উঠিলা। ওই দেখ আমার শ্যামের বাঁশি বেজে উঠেছে। আমাকে যেতে হবে শ্যাম দর্শনে। তোরা আমায় সাজিয়ে দেয়। বলে কি দিয়ে সাজাবি? স্বর্ণ অলঙ্কার বেশভূষা। আরে না রে সখী, সোনার অলঙ্কার নয়, যদি সাজাতে হয় সর্বাঙ্গে কৃষ্ণ নামের অলঙ্কার তোরা পড়ি। সাজিয়েছে বিনা দেনেরা সাজিয়েছে। সে বিনো হরি বল, হরি বল। সাজিছে বিনোদিনীর হারিছে বিনোদিনীরা। সাজিছে বিনোদিনীর একে অপরূপ রূপের বাহার। একে অপরূপ রূপের একে অপরূপ রূপের বাহার। একে অপরূপ রূপের রূপের সাজিছে সাজিছে বিনোদিনীরা। সাজিছে বিনোদিনীর পাহাড়ে রকম ঘরে রকম কত কাঁদিছে জানা না। জানো জানো পুরো বাজে কাঁদিছে জানা না। সাজিছে সাজিছে বিনোদিনীরা। সাজিছে বিনোদিনীরা। সাজিছে 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 বিনোদিনীরা। রায়ধনে অভিসারে যাবেন। লীলা আস্বাদন করলে সেবা দক্ষিণা দান করতে হয়।
দক্ষিণা দিতে হলে আমার তরফ থেকে যাচ্ছেন, ওনার কাছে গোবিন্দ সেবা দক্ষিণা দান করবেন। এবার আমরা সবাই অভিসারে যাব, সবাই একসাথে গাইবেন। রাই সাজে বাঁশি বাজে হাততালি দিয়ে বাবারি রায় বাঁশি সাজে বাঁশি বাজে বাপড়ি গায় আর কি করিতে গেল সবই হারাবো রাই সাজিতে লাগিল হরিবল। লাগিল সাজিতে লাগিল সাজিতে লাগিল মুকুরিয়া চড়ে ওরা আমার পায়ে বাঁধে ফুলের মালা, করে বিচার রাই সাজিতে লাগল ধরে হরিবল। শ্যামা দর্শনে যাবে বলে সাজিতে লাগিল। মুকুর মানে হচ্ছে আয়না। আয়না দিয়ে কি করতে হয় মা? আয়না দিয়ে মুখ দেখতে হয়। রাধারানী সে আয়না দিয়ে মাথা আশ্রাচ্ছে আর চিরুনি দিয়ে মুখ দেখছে। আর সাথে কেমন করে চরণে কা জল পড়ে তাহার নয়নে আলতা। হরি বল, হরি বল। জল পরে নয়ন আলোতা আরে হিয়ার মাঝারে পড়ে বঙ্গরাজ পাতা। যারে পরে অঙ্কুরাজের পাতা বিলম্ব সহে না, বিলম্ব সহে না। রায় ধনে বিনোদনী বিলম্ব সহে না। রাজধানী বিনোদিনী বিলম্ব সইলা রাধারানী সাজলেন কেমন করে? নয়নের কাজল দিয়েছে চরণে, চরণের যে আলতা সে আলতা নিয়ে নয়নে পড়ছে, উলটি পালটি সাজ। আর এই সাজার ভাব দর্শন করে বংশীবা দনে কহে ও রাধে তোমার যাই বলি হারি। শিবা মনে কহে তাই বলি রানী আর সময় অনুরাগ দেখো বালাই লয়ে মরি। ওরে বলি হারি যাই রে হরি বল, হরি বল। যাইব যাইব রায় ধনে বিনোদিনীর বলি হারি যাই গো। রাজধানী বিনোদিনী বলে হারি যাইব সখীগণ কিনি রাধারানী যাচ্ছে অভিসারে। আমাদের তো অভিসারে যেতে হবে। সবাই মিলে হাত তুলে আমরা একটু গাইবো। কেমন হাত তুলি? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও
অভিসারে চলে বিনোদিনী রাধা বিনোদিনী রাধা সময় অভিসারে চলে বিনোদিনী রাধা বিনোদিনী রাধা আর নীল বসনে মুখ চাপিয়াছে আধা সময় অভিসারে চন্দনের বিন্দু ভালে মালা লয়ে করে মালা লয়ে করে আর পদয়াধ চলে বলে নাগর কত দূরে সময় অভিসারে চলে রায়ধনী সখীগণ কিনে অভিসারে চললেন। অভিসারে যেতে যেতে এরপরে রাস হবে, আপনার রাসলীলা আস্বাদন করবেন। অভিসারে যেতে যেতে আমার রায়ধনী অনুরাগে রাধা রানী রহিল বদন হরি হরি বলা অনুরাগে রাধা রানী রহিল হরিবালা অনুরাগে রাধা রানী রইল বদন বড়ে হরিবালা জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিলা